সো হে গাইস, রোশন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এতদিন তোমাদেরকে নুব থাম্বনেল বানিয়ে দেখিয়েছিলাম, আজকে তোমাদেরকে অ্যাডভান্স লেভেলের থাম্বনেল বানানো শিখাবো। যারা যারা নতুন ইউটিউবে এসেছো, থাম্বনেল বানাতে জানো না, তো ভাই তোমার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটুকু স্কিপ করো না। আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমাদেরকে অ্যাডভান্স লেভেলের থাম্বনেল এডিটিং করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে, যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো আমি আমার ইনস্টল করা আছে, তো আমি ওপেনের ওপর ক্লিক করে নিচ্ছি। ওপেনের ওপর যখনই ক্লিক করবো এরকম ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস আসবে। তারপর যেটা আছে দেখো লেখা আছে নিউ প্রজেক্ট, ওটা সর্বপ্রথম এখান থেকে ডিলিট করে নাও। ডিলিট হয়ে গেছে। তো গাইজ এখন আমাদেরকে থাম্বনেলের সাইজটাকে অ্যাড করতে হবে। তার জন্য দেখো ডান দিক আছে ওপরে থ্রি ডটের ওপর ক্লিক করে নাও। তারপর আছে দেখো 4-5 নম্বর আছে ইমেজ সাইজ, ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করার পর কাস্টম, এখানে সাইডে একটা নিচে অ্যারো আছে, ওখানে ক্লিক করো। তারপর এখানে আছে দেখো ইউটিউব থাম্বনেল, ওখানে ক্লিক করে ওকে করে নাও। এটা আমাদের ইউটিউবের সাইজের হয়ে গেছে। তো এখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড টেক্সট অনেক কিছু অ্যাড করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তার জন্য ওপরে আবার থ্রি ডটে ওপরে ক্লিক করো। তারপর লেখা আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ওখানে ক্লিক করে নাও। ওখানে যখনই ক্লিক করবা তোমার গ্যালারি থেকে প্রথম ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। তো আমি চলো আমার ব্যাকগ্রাউন্ড করা আছে, চলো ফটাফট আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি অ্যাড করবো। তো তার জন্য রাইটের ওপর ক্লিক করে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে ইমেজ একটা লাগাতে হবে, মানে আমার যে ইমেজগুলো থাকে থাম্বনেলের ওপর ওগুলো লাগাতে হবে। তো তার জন্য ওখানে কাজ শেষ। এবার বাম দিকে আছে দেখো প্লাস আইকন, ওখানে ক্লিক করো। তারপর আছে ফ্রম গ্যালারি, ওখানের ওপর ক্লিক করে আমি একটা আমার ইমেজ নিয়ে নিচ্ছি। তো গাইস এই ইমেজটা নিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা আগে থেকে রিমুভ করে রাখবা ফটোর, এটার ওপর আমার ভিডিও আছে চ্যানেলে কীভাবে রিমুভ করতে হয়, তোমরা ডিসক্রিপশন বক্সে একবার চেক করে নিও। তো দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। তারপর রাইটের ওপর ক্লিক করে নিচ্ছি। রাইটের ওপর ক্লিক করে এই সাইডটা ধরে এভাবে বড় করে নাও আর এই জায়গায় রেখে দাও। তো আমাদের কিন্তু ইমেজটা রাখা হয়ে গেছে। তার জন্য আবার ইমেজের ওপর ক্লিক করো, আর নিচে আছে দেখো একটা গোল আইকন একদম নিচে, ওখানে ক্লিক করো। তারপরে এই সাইডে স্ক্রল করো। তারপর এখানে তোমরা পেয়ে যাবা শ্যাডোর ওপর ক্লিক করো। তারপরে এটাকে এনেবল করে নাও। এনেবল করে এটাকে তোমরা এইদিকে বাড়িয়ে নাও, বাম দিকে অফসেটটাকে এইভাবে বাড়িয়ে নাও, আর ব্লার রেডিউসটাকে একদম কমিয়ে আর এটার কালারটাকে হোয়াইট করে নাও। আর এটা হালকা অনেক বেশি হয়ে যাচ্ছে, তার জন্য এইভাবে একটা অ্যাডজাস্ট করে রাইটের ওপর ক্লিক করে নাও। তো কিন্তু আমাদের ইমেজ বসানো হয়ে গেছে। তো ওপরে দেখা আছে লেয়ার, থ্রি ডটের নিচে আছে একটা লেয়ারের অপশান, ওখানে ক্লিক করো আর এটাকে লক করে নাও, তাহলে এটা আর হটবে না। তুমি যতই হটাও এটা হটবে না, যখনই আনলক করবে তখনই হটবে। তো এখন আমাদেরকে ফন্ট অ্যাড করতে হবে। তো ফন্ট অ্যাড কীভাবে করবে দেখো, বাম দিকে আছে প্লাস আইকন, ওখানে ক্লিক করো। তারপর ওপরে আছে টেক্সট, ওখানে ক্লিক করো। নিউ টেক্সট আমাদের চলে এসছে, তো নিউ টেক্সটের ওপর ডবল ক্লিক করো। তারপর এটাকে আমি মুছে নিচ্ছি। তারপর এখানে লিখবো থাম্বনেল। আমাদের থাম্বনেল লেখা হয়ে গেছে, ওকের ওপর ক্লিক করে নিব। তো এই সাইডটা ধরে এইভাবে বড় করতে পারো তোমরা, এইভাবে বড় করে নিলাম আর এইভাবে বড় করে নিলাম। আর তারপর নিচে আছে দেখো এর ওপর ক্লিক করো, এই সাইডে স্ক্রল করো। এখানকার থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব। তো এখানে দেখো আছে বি আর নিচে লেখা আছে ফন্ট, তো ওখানে ক্লিক করো। তারপর তোমরা যখন পিক্সেল ল্যাব ডাউনলোড করবা তখন এইগুলো পিক্সেল ল্যাবই তোমাদেরকে দিবে, আর মাই ফন্টে তোমাদেরকে অ্যাড করতে হবে। তো ভাই আমার তো অ্যাড করা নাই, তো চলো আমি ফটাফট একটা নিয়ে নিচ্ছি। ধরে নাও আমি এই ফন্টটা নিলাম, তো ওকের ওপর ক্লিক করে নিচ্ছি। তারপর এইদিকে এইভাবে রেখে নাও এইখানে। তো এখানে আমি রেখে দিলাম। তারপর এই লেয়ারের ওপর ক্লিক করো। লেয়ারের ওপর ক্লিক করে এরকম এটাকে নিচে নামিয়ে দাও। দেখো থাম্বনেলটাকে নিচে নামিয়ে দাও, তাহলে আমাদের কিন্তু থাম্বনেল লেখাটা ওই দিকে ঢুকে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তারপর এইভাবে এই লেয়ারটা ধরে এইভাবে বড় করে নাও। তো দেখো আমাদের কিন্তু অ্যাডভান্স লেভেলের মানে থাম্বনেল এডিটিং হচ্ছে এখন। তো এইভাবে দেখো থাম্বনেল লেখাটা ওই দিকে চলে গেছে। আর এটার কালারটাকে আমি করে নেবো, এই সাইডে স্ক্রল করো। তারপর পেয়ে যাবা কালারে গিয়ে এটার করে নেবো ইয়েলো, মানে হলুদ। তো আমাদের কিন্তু থাম্বনেল লেখা হয়ে গেছে। তারপর থাম্বনেলের ওপর আবার ক্লিক করো। তারপর আবার সাইডে স্ক্রল করো। তারপর এখানে পেয়ে যাবা শ্যাডোটাকে ইনেবল করে নাও, দিয়ে ব্লার রেডিউস মানে এইদিকে এটাকে এনেবল করে নাও, ওয়াটার গ্লোটাকে। তারপর অফসেটটাকে এইভাবে যেই দিকে রাখতে চাও এইভাবে রেখে দাও। তারপর ব্লার রেডিউসটাকে কমিয়ে দাও, এইভাবে হালকা রাখো। তো গাইজ দেখো আমাদের কিন্তু রাইটের ওপর ক্লিক করে নাও, আমাদের কিন্তু থাম্বনেল লেখা হয়ে গেছে। তো তার জন্য আবার লেয়ারের ওপর ক্লিক করো, এটাকেও লক করে নাও। তো গাইজ এখানে আমাদের লিখতে হবে থাম্বনেল বানাও খুব সহজে, মানে এখানে বাংলা টেক্সট লিখতে হবে। তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করো, টেক্সটের ওপর ক্লিক করো, নিউ টেক্সটটাকে এইদিকে নিয়ে আসো। তারপর ডবল ক্লিক করো, এটাকে মুছে নাও। মুছে নেওয়ার পর এটা কিবোর্ডটাকে আমি বাংলা করে নিলাম। তারপর এখানে লিখবো বানাও থাম্বনেল বানাও। তারপর
ওকের ওপর আবার ক্লিক করে নাও। তো ওকের ওপর ক্লিক করলাম, এদিকে বড় করো, তারপর এই জায়গায় রেখে দেবো এইভাবে। তো গাইস আমরা কিন্তু লিখে দিয়েছি থাম্বনেল বানাও এটাকে। তারপর দেখো বানাওয়ের ওপর ক্লিক করো, তারপর এই সাইডে দেখো পেয়ে যাবা কপির ওপর ক্লিক করে নাও। তারপর এদিকে নিয়ে চলে আসো, তারপর এটার ওপর ডবল ট্যাপ করো, তারপর এখানে লিখবো থাম্বনেল বানাও খুব সহজে ওকের ওপর ক্লিক করে নাও। তো আমাদের কিন্তু খুব সহজে লেখা হয়ে গেছে, দেখো দুদিকে লেখা হয়ে গেছে। এবার তোমাদের ইচ্ছা মতো তোমরা কালার দিতে পারো, হোয়াইট তো হয়েই আছে, তো এখানে তোমরা রেড ও ব্ল্যাক তো ভাই মানাবে না, তো এখানে কি কালার দিলে ভালো হয়। তো গাইস এটাকে আমরা দুটোই সাদাই রাখছি, এটা রাখছি, হ্যাঁ থাম্বনেল বানাও খুব সহজে এইভাবেই রাখছি। তো তারপর এই দুটোকে আবার লক করে নাও। তো আমাদের কিন্তু ফন্টের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে দুটো থাম্বনেল লাগাতে হবে, এই নিচে আর এই নিচে, বানাওয়ের নিচে আর খুব সহজের নিচে। তো প্লাস এখানে ক্লিক করো, ফ্রম গ্যালারির ওপর ক্লিক করো, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি থাম্বনেল। তো গাইস আমার থাম্বনেল অন্য ভিডিওর করা আছে, তো রাইটের ওপর ক্লিক করে নিচ্ছি। তারপর এইদিকে এটাকে ছোট্ট করে নাও, ছোট্ট করে এইভাবে রেখে দাও, এটাকে হালকা এইভাবে রোটেট করে এই জায়গায় রেখে দাও। তো এই জায়গায় এবার আমি এই থাম্বনেলটাকে ভিতরের দিকে নিয়ে যাবো, তার জন্য লেয়ারের ওপর ক্লিক করো, আর এইদিকে দেখো বাম দিকে ডট আছে, ওটাকে ধরে নামিয়ে দাও, এভাবে নামিয়ে দাও। দেখো আমার কিন্তু থাম্বনেলটা ভিতরের দিকে চলে গেছে। তো তারপর আবার থাম্বনেলের ওপর ক্লিক করো, তারপর এই গোল নিচে আছে একটা অপশান, ওখানে ক্লিক করো, এদিকে স্ক্রল করো, তারপর পেয়ে যাবে স্ট্রোকের ওপর ক্লিক করে এটাকে এনেবল করে এটা স্ট্রোকটাকে 4-5 করে নাও। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু থাম্বনেল একটা অ্যাড হয়ে গেছে। তো তার জন্য আরেকটা আমাদেরকে থাম্বনেল অ্যাড করতে হবে, তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করো, ফ্রম গ্যালারির ওপর ক্লিক করো। তো এখান থেকে আরেকটা আমি নিয়ে নিচ্ছি। তো গাইস এটা আমি নিয়ে নিলাম এই থাম্বনেলটা, তারপর রাইটের ওপর ক্লিক করে এই দিকটা হালকা ছোট করে আবার এই জায়গাটায় বসিয়ে নাও, এই জায়গাটাই। তারপর এটাকেও আবার নিচে নামিয়ে দিচ্ছি, 3 ডটটা ধরে এভাবে নামিয়ে দাও। তো দেখো এটাও আমাদের কিন্তু ভিতরে চলে গেছে। তারপর থাম্বনেলটার উপর ক্লিক করো, এই সাইডে স্ক্রল করো, তারপর পেয়ে যাবে স্ট্রোকটাকে এনেবল করে 4-5 রেখে দাও। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অ্যাডভান্স লেভেলের থাম্বনেল এডিটিং হয়ে গেছে। তোমরা কি জানতা এরকম অ্যাডভান্স লেভেলের এডিটিং? তো এবার এটাকে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো তার জন্য দেখো ওপরে 3 ডট আছে, 3 ডটের উপর ক্লিক করো, তারপর আছে দেখো 4 নম্বরে এক্সপোর্ট ইমেজ, ওখানে ক্লিক করো। তারপর এখানে দেখো কাস্টমের নিচে আছে একটা অ্যারো, ওখানে ক্লিক করো, তারপর পেয়ে যাবে আলট্রার ওপর ক্লিক করো, তারপর আছে সেভ টু গ্যালারির ওপর ক্লিক করো। এই থাম্বনেলটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে আলট্রাতে। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমরা অ্যাডভান্স লেভেলের প্রো লেভেলের থাম্বনেল বানানো শিখে গেছো। তোমার বন্ধু যদি থাম্বনেল বানানো না জানে, তোমার বন্ধুটাকে এই ভিডিওটা শেয়ার ফরওয়ার্ড করতে পারো। আর চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলে ভাইকে এখনো সাবস্ক্রাইব করেনি, ভাইয়ের ফেস নতুন দেখছো, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এখানে দেখতে পাচ্ছ কতজন আমাকে সাবস্ক্রাইব করেছো আর কতজন করনি। ভাই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর দেখতে চাইছো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা আমাকে ফেসবুক পেজে ফলো করেনি, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, ফেসবুকে ফলো করে নাও। যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি, এই দুদিকে দেখতে পাচ্ছ, এই দুটো আমার ইনস্টাগ্রাম, একটা হচ্ছে রসান টিকস্টার, একটা হচ্ছে রসান প্রো ম্যাক্স। ফেসবুকে আর ইনস্টাতে এমন এমন ভিডিও আছে যেটা এই চ্যানেলে আসে না, তো এই দুটো প্ল্যাটফর্মে আমাকে প্লিজ ফলো করে নাও। যারা যারা আমাকে ইউটিউব চ্যানেলে ফলো করেনি, মানে ভ্লগ চ্যানেলে ফলো করেনি, এটা হচ্ছে আমার ভ্লগ চ্যানেল, এখানে মিনি ভ্লগ লং ভ্লগ আপলোড করি, আমার মিনি ভ্লগ লং ভ্লগ। তো ওখানে গিয়ে আমার ভ্লগ চ্যানেলে ফলো করে নিও, ডেসক্রিপশন বক্সে সব লিংক দেওয়া আছে। আর আমার ভ্লগ চ্যানেলের নাম হচ্ছে ইওর রসান। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন চলে গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে।